বারাসাত হাসপাতালে চোখ চুরির অভিযোগ। প্রীতম ঘোষ তার দ্বিতীয়বার ময়নাতদন্ত। দ্বিতীয়বার এই ময়নাতদন্তের ভিডিওগ্রাফিও করা হয়েছে। ঘটনাটির ফরেনসিক তদন্ত করা হবে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। দ্বিতীয়বার ময়নাতদন্ত প্রীতম ঘোষের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই গোটা ময়নাতদন্ত প্রক্রিয়া চলে, যার ভিডিওগ্রাফি করা হয়েছে। উপস্থিত ছিলেন স্বাস্থ্য ভবনের 3 আধিকারিকও। সিজারিয়ান ছিলাম বলে আমি থানা থেকে আমি আমার ননদকে হ্যান্ডওভার করে দিয়েছি যে তুমি ওই করো, ঘোরাফেরা করো, কেন আমি এই কাটা অবস্থায় পারবো না। আমি তো হ্যান্ডওভার করে দিয়েছিলাম, আমি আমার ননদকে দিয়েছিলাম। আমি এই অবস্থায় আমি হাঁটা চলা করে পারবো না। এই দত্তপুকুর থেকে বারাসাত থেকে দত্তপুকুর এখানে ওখানে পারবো না, তাই আমি সই করে দিয়ে দিয়েছিলাম দিদিকে। আমি থাকবো তো, আমার স্বামীকে তো আমার থাকতেই হবে, আমি কোথায় যাবো? অভিযোগ তো নিশ্চয়ই তারা করতে পারেন, এটা তাদের ডেমোক্রেটিক রাইট, এবং ওনারা পুলিশেও কমপ্লেন করেছেন। সেই কমপ্লেন লেটারও ওখানে অ্যাটাচ করা ছিল। একটা ইনভেস্টিগেশন টিম হয়েছে, তাতে বিভিন্ন বিভাগের চিকিৎসক, আমি যেমন ফরেন্সিক মেডিসিন বিভাগের ছিলাম, আমার সাথে চোখের বিভাগের যিনি বিভাগীয় প্রধান তিনি ছিলেন, জেনারেল সার্জারির যিনি বিভাগীয় প্রধান তিনি ছিলেন, আমরা এবং এই হাসপাতালের যিনি AMS অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তিনি ছিলেন, আমরা সবাই মিলেই কাজটা করেছি। মিটের চোখ খুলে নেওয়া হয়েছে, পাচার করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছিল। পরিবারের লোকের সাথেও আমরা কথা বলেছি এবং গুরুত্ব দিয়ে সেটা আমরা দেখেছি, এবং প্রত্যেকটা ভিডিওগ্রাফি করে আমাদের যা বক্তব্য সেখানে রেকর্ড করা আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।